এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে ব্যর্থ হয়, একটা পাতানো কোনো পরিকল্পিত করে অস্থিরতা এবং নৈরাজ্য তৈরি করে ডক্টর ইউনূস সাহেব তত্ত্বাবধায়কের যিনি প্রধান, তিনি যাতে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন না করতে পারেন, সেটার জন্য তো তারা প্রস্তুত আছেই। শেখ হাসিনার নিষ্ঠুরতার, নির্যাতনের এবং তিনি যে ক্ষমতায় টিকে থাকার জন্য যে রক্তস্রোত বইয়েছেন, সেই ক্ষেত্রে যে সমস্ত নেতারা দায়ী, যাদের নামে অভিযোগ, প্রশাসনের যে ব্যক্তিরা দায়ী, তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে পাসপোর্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে যে হ্যাঁ, এদেরকে পাসপোর্ট দেওয়া যেতে পারে। কিন্তু এইরকম যাদের অপরাধের অভিযোগ আছে এবং যারা অপরাধী হতে পারেন, তারা তো গ্রিন সিগন্যাল পেতে পারে না প্রশাসনের দিকে। তার মানে এই প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার যে সুদূরপ্রসারী পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার জন্যই তারা কাজ করবে এবং সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে। এই যে রাজনৈতিক দলগুলো আজকে ধরুন জুলাই সনদ নিয়ে বিভিন্ন ইস্যুতে তারা কথা বলছেন, তারা অভিমত দিয়েছেন, এটাই তো স্বাভাবিক। ডেমোক্রেসিতে এই সংস্কৃতি তো এটা রক্ষা করার জন্য, এই সংস্কৃতি ফিরে আসার জন্যই 16 বছর আমাদের সংগ্রাম। আমি এখানে কোনো কাদা ছোড়াছুড়ি দেখছি না, মনে করি এটি একটি গণতন্ত্র চর্চার একটা শুভ সূচনা তৈরি। আমরা সংবিধান আইন অনুযায়ী সংশোধন হয়েছে, কিন্তু সংবিধান এবং নির্বাচিত আইন পরিষদ ছাড়া, পার্লামেন্ট ছাড়া কোনো কিছুই, তার পূর্বেই কোনো কিছুকে আইন হিসাবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। তাহলে আমরা যে আইনের শাসনের জন্য লড়াই করলাম, সেই আইনের শাসন লড়াইয়ের যে স্পিরিট, চেতনাকে, এটাকে ব্যাহত করা।